إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. وقال الله تعالى في موضع آخر: وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদের রব, প্রতিপালক, যে আল্লাহ আমাদের রিজিক দাতা, যে মহান আল্লাহ আমাদের জীবন মরণ সবকিছুর মালিক। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম ইবাদত বন্দেগী করেছেন এবং তার ইবাদত বন্দেগীর সর্বোত্তম পদ্ধতি, সুন্দর পদ্ধতি, সঠিক পদ্ধতি আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে দীর্ঘদিনের একটি বিষয় নিয়ে প্রশ্নের পর এই প্রশ্নের জবাবে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে, যে সম্পর্কে প্রায় প্রশ্ন হতে থাকে, আর তা হচ্ছে পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণ। আরবি ভাষায় একে তাহদিদুন নাসল বা তানজিমুন নাসল বলা হয়। নাসল মানে প্রজন্ম, তাহদিদ মানে লিমিটেড করে দেওয়া, সীমিত করা, আর তানজিম মানে পরিকল্পিত করা। পরিবার পরিকল্পনা মানুষরা এইভাবেই বলে থাকে। এ সম্পর্কে শরীয়তের বিধান কি, করা জায়েজ না জায়েজ নয়, বা বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে জায়েজ, এ সম্পর্কে আজকে অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন তা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমাদের আকীদা অর্থাৎ দ্বীনি বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, রিজিক দাতা, আর এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি হচ্ছে তাওহীদের রুবুবিয়ত। আপনারা জানেন যে আল্লাহর একত্ববাদকে উলামায়ে কেরামরা 3 ভাগে ভাগ করেছেন মানুষকে বোঝানোর জন্য। তার মধ্যে একটি দিক হচ্ছে তাওহীদে রুবুবিয়ত, অর্থাৎ আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে তার একত্ববাদ, তাকে একক মনে করা এবং তার বাস্তবায়ন করা। আর তাওহীদে রুবুবিয়ত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাজ কর্মে তাকে একক মনে করা। আল্লাহর কাজ কর্মে, যেমন আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, আল্লাহর কাজ হচ্ছে জীবন দেওয়া, মৃত্যু দান করা, আল্লাহর কাজ হচ্ছে পৃথিবীর নিয়ন্ত্রণ তদবির করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে লালন পালন প্রতিপালন করা। তিনি রব, তিনি প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিনের তেমনই কাজ হচ্ছে রিজিক দান করা। এই জন্য মহান আল্লাহর গুণবাচক যে 99টি নাম আপনারা জানেন, সেসব নামের একটি প্রসিদ্ধ নাম হচ্ছে রাজ্জাক। সূরা জারিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 56 থেকে 58 পর্যন্ত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। মানুষ এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে তারা একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে। যদি এই ইবাদত বন্দেগী করে তাহলে মানুষ এবং জিন উপকৃত হবে, তারা ইহকাল পরকালে সুখী হবে। পৃথিবী হচ্ছে তাদের জন্য পরীক্ষার জগৎ,
কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে তাদেরকে আদেশ করা হয়েছে বা তাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র মহান আল্লাহর ইবাদতের জন্য। যদি তারা এই ইবাদত বন্দেগীর বাস্তবায়ন করে তাহলে তাদের জন্য রয়েছে সুন্দর ফলাফল, ভালো রেজাল্ট রয়েছে, তাহলে তারা ভাগ্যবান, এর ফায়দা তাদেরই হবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বাস্তবায়ন না করে তাহলে ফালান ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহর কোনো ক্ষতি করবে না। সারা পৃথিবী যদি কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি সাধন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের কোনো কিছুতে তফাৎ আসবে না। ক্ষতি কার হবে? ক্ষতি হবে মানব জগতের, ক্ষতি হবে জিনের, ক্ষতি হবে আল্লাহর সৃষ্টির। আল্লাহর গজব পৃথিবীতে নেমে আসবে, আল্লাহর অভিশাপ এবং গজবে আপতিত হবে ইহকালে পরকালে, জাহান্নাম তাদের বাসস্থানে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন, আকাশ এবং জমিন এবং সেসবের মাঝে যা কিছু সৃষ্টি আমি করেছি তা খেলতামাশার জন্য সৃষ্টি করিনি। লাইবিন, এই খেলাধুলার জিনিস নয়, উদ্দেশ্যবিহীন সৃষ্টি করিনি। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আল্লাহ উদ্দেশ্যবিহীন, আবাস মানে বেকার, উদ্দেশ্যবিহীন এমনিতে সৃষ্টি করেছেন? না, কখনো না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে না, প্রত্যাবর্তিত হইতে হবে না, অবশ্যই আল্লাহর কাছে ফিরে আসতে হবে, জবাবদেহি করতে হবে, আল্লাহর সামনে প্রত্যেকটি বস্তুর জবাব দিতে হবে যে কর্মক্ষেত্রে কর্ম করেছিলে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তারপর ইরশাদ করেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমার ইবাদত করতে বলেছি, আমি তাদের কাছে রিজক কামনা করি না যে আমাকে হেল্প করতে হবে, আমাকে কিছু দিতে হবে, নামাজ পড়তে এসো 1 টাকা করে দিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে রিজক চান না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে খাবারও চান না, আহার চান না। আল্লাহ রাব্বুল আলামিন সেসব প্রয়োজন নেই, খাবারের প্রয়োজন, পৃথিবীতে এসব জিনিসের প্রয়োজন, এটি হচ্ছে সৃষ্টির গুণ। স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এসব ত্রুটি থেকে মুক্ত। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব, পালনকর্তা, প্রতিপালক, তিনি এসব জিনিস থেকে পাক পবিত্র। আমাদের দুর্বলতা যে আমাদের পানাহারের প্রয়োজন হয়, আমাদের দুর্বলতা যে শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয়, আমাদের দুর্বলতা যে পেশাব পায়খানার প্রয়োজন হয়, আমাদের দুর্বলতায় সবকিছু যে পৃথিবীতে যে সব জিনিসের আমরা মুহতাজ, মুখাপেক্ষী, সেগুলির প্রয়োজন আমাদের হয়, সেগুলি ছাড়া আমাদের উপায় নেই। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন শেষ আয়াতটিতে, 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই সে মহান আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে রাজ্জাক কোরআনে রয়েছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন হুয়ার রাজ্জাক, তিনি তাগিদ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ হচ্ছেন একমাত্র রিজিক দাতা, যুল কুওয়া, এবং তিনি সর্বশক্তিমান, সর্বশক্তিমান। এই রিজিক দেওয়াই তার সার্বিক ক্ষমতায় কোন রকমের ত্রুটি নেই, কারো মহতাজ মুখাপেক্ষী নন তিনি। পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব পায় তাহলে তার এই নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য অন্যের মুখাপেক্ষী হয়, এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো রাজা মহারাজা নেই যে যেই ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ, না, কেউ নেই। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, যুল কুওয়া, সর্বশক্তিমান, আল মাতিন, এবং সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম দৃষ্টি রাখেন, রেজেকও দান করেন তিনি রাজ্জাক, এবং সূক্ষ্ম দৃষ্টি রাখেন যে কোথায় রেজেক পৌঁছাতে হবে, সূক্ষ্ম দৃষ্টি রয়েছে। যদি আপনি সূক্ষ্মভাবে না দেখেন, মোটা দেখেন, মোটা দেখা পর্যন্ত মানে দেখছেন না, অত খেয়াল করে রাস্তা দিয়ে চলছেন, কে ডান দিকে আছে বাম দিকে আছে অত খেয়াল করলেন না, তাহলে অনেক সময় আপনার আপনজন থেকে গাফেল থেকে যেতে পারেন। পরিচিত মানুষ, বন্ধু মানুষ, আপন মানুষ বসে আছে, চলে গেলেন, খেয়ালই করলেন না বেখেয়ালিতে। আমাদের হয় না এরকম? অনেক সময় হয়। এটি আমাদের একটি ত্রুটি। আল্লাহ রাব্বুল আলামিন আল মাতিন, সূক্ষ্ম দৃষ্টি রাখেন, কোথায় আমার কোন বান্দা, কোন মানুষ, কোন শিশু জন্ম নিয়েছে, রিজিক পৌঁছাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্যক জ্ঞান রয়েছে। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, এই সম্পর্কে অনেক আয়াত রয়েছে কোরআনে, আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করলেন তিনি কি জানেন না? যিনি সৃষ্টি করলেন, যিনি মায়ের পেটে পৌঁছালেন, বীর্য, জমাট বাঁধা রক্ত হলো, গোশতের পিণ্ড হলো, আত্মা দিয়ে দেওয়া হলো 120 দিনে, তারপরে হাড় হলো, সেই হাড়ের ওপর এখন গোশত মাংস হতে লাগলো, গোশত পড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একে বলেছেন এই ভাষায়, ফাকাসাউনাল ইজাম লাহমান,
সে হাড়গুলিতে আমি গোশত পরিয়ে দিলাম, সে আল্লাহ রাব্বুল আলামিনকে খোঁজ খবর রাখে না যে আমার বান্দা অমুক জন্ম নিয়েছে, তার রিজিক পৌঁছাতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে, যেখানে কোনো মানুষ রিজিক পৌঁছায় না, পৌঁছাতে পারে না, মানুষ বাইরে থেকে রিজিক পৌঁছিয়ে মায়ের পেটের শিশুকে বাঁচাতে পারবে? কেউ পারবে না, কোনো শক্তি পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি সেখানে তো রিজিক পৌঁছাই। আল্লাহ ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না যে কার রিজিকের প্রয়োজন রয়েছে? ওয়া হুয়াল লাতীফুল খাবীর, অথচ তিনি সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম জিনিসের খোঁজ খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেছেন, ওমা কুননা আনিল খালকি গাফিলিন, আমি আমার মখলুক সৃষ্টি জগৎ থেকে গাফেল নই, সবকিছুর খোঁজ খবর আছে আর সব সম্পর্কে আমি সজাগ, গাফেল নই আমি। ওমা কুননা আনিল খালকি গাফিলিন। তো আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, এটি আমাদের তৌহিদের অন্তর্ভুক্ত। যেই তৌহিদের প্রতি ঈমান না থাকলে একজন মানুষ মুসলিম হতে পারে না। সেই ব্যক্তি মুসলিম এবং মুমিন যেই ব্যক্তি এই তিন প্রকারের তৌহিদে বিশ্বাসী এবং এই তৌহিদের বাস্তবায়ন করে। রুবুবিয়তের তৌহিদ, প্রতিপালক আল্লাহ, রিজিক দাতা আল্লাহর কর্ম রিজিক দেওয়া, তো আল্লাহর কর্মে আল্লাহকে একক মনে করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সৃষ্টিকে রিজিক দান করেন, আমি আপনি নই, আমি আপনি নই, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। এ হচ্ছে তৌহিদের প্রতি ঈমান, আপনার একত্ববাদ। যদি এই ঈমান থাকে যে রিজিক দাতা আল্লাহ, আল্লাহ সবাইকে রিজিক দেন, সমস্ত সৃষ্টি জগৎকে রিজিক দেন, শুধু মানুষকে নয়, শুধু জিনকে নয় যাদেরকে ইবাদতের জন্য আদেশ করা হয়েছে, বরং যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেননি, বরং যাদেরকে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন, তাদের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে। সারা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, জীব জন্তুই হোক আর পশু পাখি হোক আর গাছ পালাই হোক আর পাহাড় পর্বত হোক আর পানি হোক, নদী সমুদ্রই হোক, যা কিছুই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য সৃষ্টি করেছেন? হ্যাঁ, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামি, আল্লাহ কোরআনে বলছেন খালাকালাকুম, তোমাদের জন্য হে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন মা ফিল আরদি জামিআন, শুধু মা ফিল আরদি বলেননি, জামিআন, পৃথিবীতে যত কিছু রয়েছে সমস্ত, জামিআন সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য সৃষ্টি করেছেন, তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর আমাদের উপকারের জন্য, আমাদের ফায়দার জন্য পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন। এমন গাছ সৃষ্টি করেছেন, এমন জড়িবটি সৃষ্টি করেছেন যেখান থেকে আমাদের চিকিৎসা হচ্ছে, এমন বিষাক্ত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন তা দিয়ে চিকিৎসা হচ্ছে, যা গবেষণার মাধ্যমে প্রমাণ হচ্ছে। আর যদি না জানি যে এর ফায়দা উপকারিতা কি, সেটা হচ্ছে আমাদের বিদ্যার দৌড়ের দুর্বলতা, আমাদের জ্ঞানের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারের জন্য পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুই সৃষ্টি করেছেন। সে আল্লাহ আমাদের সেবার জন্য, আমাদের উপকারের জন্য যে সব জিনিস সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন এবং প্রত্যেকের রিজিকের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। প্রত্যেকের রিজিকের ভান্ডার আছে। এই ভান্ডারের চাবিকাঠি কার হাতে? মহান আল্লাহর হাতে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আল হিজর আয়াত নম্বর 21, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, এমন কিছু নেই পৃথিবীতে, এমন কিছু নেই, সেই যে কোনো জিনিস, যে কোনো বস্তু, যে কোনো জীব, কীট পতঙ্গ হোক আর পশু পাখি হোক আর কোনো জন্তু হোক, হিংস্র জন্তু হোক, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযা, আর মানুষ হোক আর জিন হোক, ইল্লা ইনদানা খাযাইনুহু, প্রত্যেক জীবের ভান্ডার কার হাতে রয়েছে? আল্লাহ বলেছেন ইনদানা, আমার নিকট, আমার নিকট তার রিজিকের ভান্ডার রয়েছে। রিজিকের ভান্ডার আল্লাহর হাতে, আল্লাহ একসাথেই দিয়ে দেন না। আপনি 60 বছর বাঁচবেন, আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর যা কিছু খাবেন একসাথেই দিয়ে দেননি। আপনার 10টি ছেলে মেয়ে হবে, 10টি ছেলে মেয়ের অগ্রিম আল্লাহ রাব্বুল যখন বিয়ে হয়নি তার আগে বিয়েতে যাবেন, তার 2 দিন 4 দিন 10 দিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দিয়ে দেননি আপনাকে, যে যাও নাও তোমার 10টা ছেলে অগ্রিম তাই নাও। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেননি, কাউকে অগ্রিম অনেক কিছু দিয়েছেন, কাউকে একেবারে সর্বহারা ফকির দরিদ্র করেছেন, কিন্তু বিবাহ শাদী করলো, তারপরে কর্ম করা যখন শুরু করলো, ধীরে ধীরে যেমন যেমন ছেলে মেয়ে জন্মাচ্ছে তেমন তেমন আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা নুনাজ্জিলু, এই যে রিজিকের ভান্ডার আছে, খাজানা ভান্ডার, এই রিজিকের ভান্ডার থেকে ওয়া মা নুনাজ্জিলু, আমি অবতরণ করি না, নাজিল করি না, তবে কতটুকু করি? ইল্লা বিকাদারিম মালুম, নির্দিষ্ট পরিমাণ মোতাবেক, নির্দিষ্ট পরিমাণ।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হিকমত রয়েছে যে কার জন্য কতটা নির্দিষ্ট পরিমাণ এবং কার জন্য কতটুকু উপযোগী, কোন বিষয়ে হিকমত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য দেখা যায় যে অনেক লোক পয়সা হলেই গোমরা হয়ে যায়, পয়সা হলেই গোমরা হয়ে যায়। আবার কেউ আছে পয়সা না থাকলে, না খেতে পেলে গোমরা হয়ে যায়, কুফরি কথা বলে, আল্লাহ তুমি আমাকে পেয়েছিলে আল্লাহ, হ্যাঁ ও তো নামাজ পড়ে না, তাও ওর পাকা বাড়ি আর ওর কাছে টাকা আর পয়সার অভাব নেই, এই আর সেই, আর আমি নামাজ পড়ি তারপরেও খেতে পাই না আল্লাহ। তাহলে অনেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে এমন করে সৃষ্টি করেছেন যে সে দরিদ্র হলেই কুফরি করে, আবার অনেকে পয়সা হলে কারণ আর ফেরাউন হয়ে যায়, অনেকে নেতৃত্ব পেয়ে ফেরাউনের মতো হয়ে যায়, আবার আলহামদুলিল্লাহ অনেকে নেতৃত্ব পেয়ে ইউসুফ আলাইহিস সালামের মতো হয়। আল্লাহ রাব্বুল আলামিন হিকমত ভালো জানেন, কাকে কত পরিমাণ দিতে হবে, কোন সময় দিতে হবে, কিভাবে দিতে হবে। ওমা নুনাজ্জিলু ইল্লা বিকাদারি মালুম, নির্দিষ্ট পরিমাণে আমি অবতরণ করে থাকি। সারা পৃথিবীতে যত জীবজন্তু রয়েছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পৌঁছান। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হুদ আয়াত নম্বর 6, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন দাব্বা জীব নেই। আরবি ভাষায় দাব্বা বলে মা ইয়াদুব্বু আলাল আরদ, তার সংজ্ঞায় তাফসীর কারগর বলছেন পৃথিবীতে যা কিছু চলাফেরা করে, যে কোনো জীব পৃথিবীতে জমিনের ওপর মাটির ওপর চলাফেরা করে তাকে দাব্বা বলে। দুই পায়ে চলাফেরা করুক আর চার পায়ে করুক বা ততোধিক,